এখন রয়েছি জয়কৃষ্ণপুরে। বৃষ্টি বাদল বলেই কি শিক্ষক শিক্ষিকারা অফিস রুমের মধ্যে ক্লাসরুম খোলারও প্রয়োজন নেই, দরকার নেই আর প্রার্থনা বা ক্লাস নেওয়ার। এদিকে ঘড়ির কাঁটায় শনিবারের বেলা 11:30, বাইরে বৃষ্টি, ক্লাসরুম খোলা না থাকলে যা হয়, কচিকাঁচারা বৃষ্টির মধ্যে ছোটাছুটি করছে। গ্রামের কয়েকজন তা দেখে রেগেই অস্থির। বিদ্যালয়ের শিক্ষকরা কোথায়? গ্রামবাসীদের অভিযোগ, ক্লাসরুম থেকে কিছুটা দূরে অফিস রুমে তারা খোশ মেজাজে রেনি ডে কাটাতে ব্যস্ত। হাতের মোবাইল নিয়ে গ্রামের কিছু মানুষ ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, আর সেই ভিডিওই এখন ঘাটাল জুড়ে চর্চিত। ঘটনা ঘাটাল থানার জয়কৃষ্ণপুর গ্রামের মাঝে জয়কৃষ্ণপুর তপবন প্রাথমিক বিদ্যালয়ের। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন পাঁজা জানান, গ্রামে তারস্বরে মাইক বাজিয়ে অষ্টপ্রহর চলছে, তার জেরে কিছু শোনা যায়নি। সাথে ছাত্রছাত্রীরাও 11টা পর্যন্ত আসেনি। তিনি অফিসে বসে কাজ করছিলেন। সরাসরি দেখুন সেই ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে এখন 11:30 বাজতে যায়, এখনও স্কুলের দরজা খুলেনি। দেখতে পাচ্ছেন এখনও 11:30 বেজে গেছে, এখনও স্কুলের গেট খুলেনি। সব ছেলেমেয়েরা সব বাইরে ঘোরাঘুরি করছে। বৃষ্টি পড়ছে, ফাঁকে ভিজছে সব ছেলেমেয়েরা। এখনও স্কুলের গেট খুলেনি, এখনও স্যারেরা সব অফিস করে আছে, এখনও প্রার্থনা হয়নি। ঠিক আছে, এই দেখুন স্যারেরা সব অফিস ঘরে বসে আছে, এখনও ছেলেমেয়েরা ফাঁকে ঘোরাঘুরি করছে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থনা হয়নি এখনও। স্যার আসছে বাইরে আমাদের। দেখুন স্যার আমাদের আসছে, ফাঁকে বেরিয়ে আসছে, এই ডাকতে আমরা বেরিয়ে এলো। স্যারকে ডাকতে, তবে স্যার চাবি ছেলেদের দিকে ডেকে চাবি দিচ্ছে স্কুলের গেটের। দেখুন আপনারা সবাই যে আমাদের 11:30টার সময় ওখানে স্কুলের প্রার্থনা শুরু হয়েছে। সাড়ে 11টার সময় প্রার্থনা শুরু হয়েছে আমাদের। স্থানীয় সংবাদ থেকে বলছি। আচ্ছা, আমি কি জয়কৃষ্ণপুর প্রাথমিক স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছি? আজকে আমরা অভিযোগ পেয়েছি যে আপনাদের নাকি 11:30 পর্যন্ত কোনো ক্লাসরুম খোলা হয়নি, প্রার্থনাও হয়নি। তো শুনুন আমার কথাটা একটু। হ্যাঁ বলুন। বলছি এখানে একদম স্কুলের সংলগ্ন মাইক বাজছে, অষ্টম প্রহর হচ্ছে, আর এবারে বৃষ্টি হচ্ছিল। আমি 10:30টায় স্কুল থেকে চলে এসেছি। এসে দেখলাম বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসেছি ছাতা মাথায় দিয়ে। এসে দেখছি যে একটা ছেলেও আসেনি। আমি ভাবলাম তাহলে অষ্টম প্রহর আর বৃষ্টির জন্য বোধহয় একটা ছেলেও আসেনি। আমি এবারে অফিসের মধ্যে ঢুকে কাজ করছিলাম। এবারে জোরে, প্রচন্ড জোরে মাইকটা বাজছিল বলে আমি শুনতে পাচ্ছি মাইকের আওয়াজটা, এত জোরে মাইকটা বাজছিল, সেই জন্য আমি জাস্ট দরজাটা হালকা করে ভেজে দিয়ে ভেতরে কাজ করছিলাম। এবারে তারপর আমি 11টা পর্যন্ত, 11টাও বেরিয়ে এসে দেখলাম যে কেউ ছেলেপুলে আসেনি। তারপর আমি এবারে অফিসের কাজ ভাবছি। আমার মাস্টারমশাই একজন ছুটি আসেনি, ছুটি নিয়েছে, আর দুজন মাস্টারমশাই। তারপরে এবার আমি একটু পরে এখানে বাইরে একটা ছেলে, আমারই প্রাক্তন ছাত্র, 6টা ছেলে এসে দাঁড়িয়ে আছে। ভাই আমি তো 11টা পর্যন্ত দেখলাম কেউ আসেনি। হ্যাঁ, তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি প্রার্থনাটা করি। আমি তো অফিস তখন ওকে বললাম, দেখ আমি অফিসেরই কাজ করছি, আমি তো আর এখানে বসে নেই, অফিসের ভেতরে আমি অফিসেরই কাজ করছি। মাইকটা চলছে বলে আমি আমাদের স্কুল সংলগ্নই অষ্টম প্রহরটা হচ্ছে আর কি। কিন্তু স্যার যে ভিডিও আমরা করেছি তাতে তো দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলি ভিজেছে, তারা দেখছে। না স্কুল দুয়ার তো, আমার স্কুল দুয়ারটা 60-70 ফুট লম্বা, সাল দিয়ে হাওয়া আছে। স্যার একটা কথা বলি, স্যার বলুন। হ্যাঁ, নামটা স্যার বলুন আপনার। কিটা? নামটা স্যার বলুন আপনার। আমার নাম প্রসূন পাঁজা।